আমাদের প্রদত্ত ফাংশন f অফ x সমান x প্লাস পাই বাই 2 আর পাই বাই 2 মাইনাস x। এখানে আমাদের কি আছে, ব্যবধি আছে। এই ফাংশনটা কখন হবে, মাইনাস পাই থেকে x এর ভ্যালু বড় এবং 0 থেকে ছোট। যখন x এর ভ্যালু মাইনাস পাই থেকে বড় এবং 0 থেকে ছোট, সেই ক্ষেত্রে আমাদের x এর ফাংশন হবে এটা, f অফ x সমান এটা হবে। আর যখন x এর ভ্যালু 0 অথবা x এর মান 0 সমান, 0 থেকে বড় অথবা পাই এর সমান বা পাই থেকে ছোট, এই ক্ষেত্রে আমাদের f অফ x সমান ফাংশন হবে এটা। তা এই ফাংশনটা আমাদের জাস্ট বলা আছে ফুরিয়ার ধারায় বিস্তার করো, কিন্তু ফুরিয়ার ধারায় বিস্তার করতে হলে আমাদের কোনো একটা ব্যবধির দরকার পড়ে, তাহলে এখান থেকে x এর ভ্যালু আমাদের সর্বনিম্ন কত আছে, মাইনাস পাই, আর সর্বোচ্চ আছে পাই। তার মানে এখান থেকে আমরা কি করব, মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে এই ফাংশনের ফুরিয়ার ধারা নির্ণয় করব। তাহলে আমরা দেখো মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে f অফ x এর ফুরিয়ার ধারার সূত্র f অফ x সমান এটা আমরা জানি, যেখানে a নট এর পরিচয় এটা, n এর পরিচয় এটা এবং bn এর পরিচয় এটা। এগুলো আমরা পূর্বের ক্লাসে দেখেছি, এগুলো নিয়ে নতুন কোনো কথা নেই। এখন আমাদের কাজ কি, যে আমরা এখন a নট, an এবং bn নির্ণয় করব। এখন আমাদের কাজ কি, a নট, an এবং bn নির্ণয় করব। তাহলে প্রথমে a নট নির্ণয় করি। দেখো 1 বাই পাই মাইনাস পাই থেকে পাই f অফ x dx, এটা আমাদের a নট, তাই তো? এখন এখানে বোঝার বিষয় একটু আমরা সবাই খেয়াল করব, 1 বাই পাই। এখন এখানে আমরা f অফ x ফাংশন কোনটা বসাবো? এখানে আমাদের আছে মাইনাস পাই থেকে পাই, এই ব্যবধিতে যখন x এর ভ্যালু মাইনাস পাই থেকে বড় কিন্তু প্লাস পাই থেকে ছোট, এটাই বোঝায়, তাই তো? সীমা মানে মাইনাস, আমরা এই যে সমাকলন করা মানে কি 2 3, 2 থেকে 3 এই পর্যন্ত দৈর্ঘ্য বের করা, এই মাইনাস পাই থেকে পাই পর্যন্ত বের করছে। কিন্তু এই ক্ষেত্রে তো আমার কোনো ফাংশন দেয়া নেই, আছে কোনো ফাংশন নেই। তাহলে যখন একটু আমি একবারে সহজে বলে যাই, যদি এরকম ব্যবধি থাকে তাহলে এই ব্যবধি গুলো আমাকে ভাঙতে হবে, এই দুইটা ব্যবধি করতে হবে, ভাঙতে হবে, এই দুইটা ব্যবধিতে ভাঙতে হবে, যেহেতু এই দুইটা ব্যবধি আছে। তাহলে দেখো আমাদের ক্যালকুলাস 1 এ আমরা এরকম একটা সূত্র a থেকে b f অফ x dx সমান, আমরা এই সূত্র ইউজ করেছি a থেকে c f অফ x dx প্লাস c থেকে b f অফ x dx, যেখানে ঠিক আছে, a লেস দ্যান c লেস দ্যান b। দেখো a এবং b এর মাঝে ওই সিটাকে থাকতে হবে, থাকলে আমরা এইভাবে ব্যবধিতে ভাঙতে পারি। কথা ক্লিয়ার? এই সূত্র আমরা ক্যালকুলাস 1 এ কিন্তু দেখেছি, ঠিক আছে? ক্যালকুলাস 1 এ এই সূত্র আমরা দেখেছি। ঠিক ওই কারণে দেখো এখান থেকে আমি এটাকে ভাঙছি, দেখো মাইনাস পাই থেকে 0 নিচ্ছি, মাইনাস পাই থেকে 0 f অফ x dx প্লাস 0 থেকে পাই f অফ x dx। কথা কি বুঝেছো? তাহলে সেই মাইনাস পাই থেকে প্লাস পাই হয়ে যাচ্ছে, এই যে এইটা এই সূত্র অনুসারে এই প্লাস পাই হয়ে যাচ্ছে। আবার দেখো মাইনাস পাই থেকে পাই, অর্থাৎ a থেকে b এর মাঝে কিন্তু 0 আছে, a থেকে b এর মাঝে 0 আছে। কথা বুঝতে পারিছি? ইনশাআল্লাহ আমি কথা বুঝতে পারিছি। তাহলে এখন আমি এখান থেকে মুছে দিই, এগুলো এখন আমার দরকার নেই, যখন দরকার তখন আবার লিখে নেব। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন ছিল, জাস্ট এতটুকু জেনে রাখলেই আছে। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন ছিল, আমি মুছে দিচ্ছি, এগুলো বোর্ডের জায়গা ক্লিয়ার করি। তাহলে পরবর্তী লাইন আমরা উপরে চলে গেলাম 1 বাই পাই। এখন এখানে মাইনাস পাই থেকে পাই, এখানে এই যে আমরা একটা ভুল করেছি, এখানে একটা বন্ধনী দিই, এটা একটা ভুল, চরম মাত্রা ভুল। কারণ 1 বাই পাইটা দুইজনই পাবে, একজন তো না, দুইজনই পাবে। তাহলে মাইনাস 1 পাই থেকে পাই, এই ক্ষেত্রে f অফ x সমান আমাদের আছে x প্লাস পাই বাই 2, x প্লাস পাই বাই 2। এবার দেখো মাইনাস পাই থেকে 0 এই ব্যবধিতে ফাংশন কত, x প্লাস পাই বাই 2 dx প্লাস এই ক্ষেত্রে 0 থেকে পাই, এই ক্ষেত্রে আমাদের ফাংশন দেখো পাই বাই 2 মাইনাস x, সরি মাইনাস পাই থেকে 0, এটা আমরা মাইনাস পাই থেকে 0, হ্যাঁ, আর এটা 0 থেকে পাই বাই 2 মাইনাস x dx, এই আমরা বন্ধনী দিলাম, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে এখানে যদি আমরা সমাকলন করি 1 বাই পাই, এটা যদি সমাকলন করি তাহলে x ইকুয়ালি x স্কয়ার বাই 2 আর পাই বাই 2 এর কত হবে? এখানে যদি আমরা পাই বাই 2 এর যদি সমাকলন করি তাহলে কত হবে? পাই x বাই 2, অর্থাৎ যেখানে চলক থাকে না সেখানে একটা কি হয়, চলকের উৎপত্তি হয়, সেখানে একটা কি হয়, চলকের উৎপত্তি ঘটে। এটা কিন্তু সমাকলনের ক্ষেত্রে হয়, আমরা দেখছি এর আগে।
এখন এই প্লাস এই পাইটা 1 বাই পাইটা এও পাবে, এই ক্ষেত্রে সমাকলন করলে তাহলে কি হবে পাই x/2 মাইনাস x²/2, এখানে সীমা দিয়ে দিলাম 0 থেকে পাই। ইনশাআল্লাহ আমরা সবাই বুঝতে পারছি। তাহলে এখন এখানে আমাদের কাজ আছে লিমিট বসানো। যদি এখানে খেয়াল করো আমরা যদি আপার লিমিট বসাই x আছে লবে দুইটাই 0 হয়ে যাবে, মাইনাস যদি লোয়ার লিমিট বসাই তাহলে মাইনাস i²/2 প্লাস মাইনাসে মাইনাস π/2 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। বুঝতে পারছো কিনা? এখানে আপার লিমিটে 0 বসালে দুইটাই 0, আর লোয়ার লিমিটের ক্ষেত্রে এখানে x এর জায়গায় মাইনাস পাই হলে পজিটিভ π²/2, পজিটিভ π²/2, আর এখানে যখন x মাইনাস পাই বসাচ্ছি তাহলে মাইনাস π²/2, তাহলে প্লাস মাইনাসে মাইনাস আছে। ঠিক একই ভাবে 1/π এখানে যদি আপার লিমিট বসাই π²/2 মাইনাস π²/2 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 0 বসালে দুইটাই 0 নাকি? ইনশাআল্লাহ দুইটাই 0 হয়ে যায়, π²/2 মাইনাস π²/2। হ্যাঁ, তাহলে এখন এখান থেকে দেখো আমরা মাইনাস 1/π বুঝি না এটাই। আচ্ছা, তাহলে এখানে দেখো π²/2 মাইনাস π²/0, এখানেও দেখো 0 হয়ে যাচ্ছে, তাহলে টোটালে এখান থেকে আমাদের ভ্যালু আসছে কত? 0। বুঝা গেছে? টোটালে ভ্যালু আসছে কত? 0। ঠিক আছে, টোটালে ভ্যালু আসলে আমাদের 0। তাহলে আমাদের a0 এর মান নির্ণয় করা শেষ। এখন আমরা কি নির্ণয় করব? n এর মান। এই যে তবে আমরা এতদিন দেখো আমরা এর আগে যে অঙ্কগুলো করেছি কোন অঙ্কে এরকম আমাদের ব্যবধি ভাঙা লাগে, তাহলে এরকম ব্যবধি দেয়া থাকলে আমাদের ব্যবধি ভেঙে কিন্তু a0, an এবং bn এর মান নির্ণয় করতে হবে। এই ফুরিয়ার ধারার অঙ্কগুলো যত জটিল ভাবো তত জটিল, আর একবার যদি সহজ ভাবো তাহলে দেখো সহজ, বেশি কঠিন না। an সমান 1/π মাইনাস পাই থেকে পাই f(x) dx, আমাদের পরিচয় ছিল এটা যে n সমান 1/π মাইনাস পাই থেকে পাই f(x) dx, সরি সাথে একটা cos nx dx, এইটা ছিল n এর পরিচয়। তাহলে 1/π যেহেতু এখানে আমাদের ব্যবধি আছে, তাহলে ঠিক আগের মতো আমাদের ব্যবধি ভেঙে নিতে হবে, f(x) cos nx dx প্লাস 0 থেকে পাই f(x) cos nx dx, এটা আমাদের ভেঙে নিলাম। এখন আমাদের এখানে ফাংশন বসাতে হবে। এখন আমাদের কাজ কি? ফাংশন বসানো। তাহলে দেখো 1/π মাইনাস পাই থেকে 0 f(x) এই ব্যবধিতে আমাদের ফাংশন আছে x প্লাস π/2 cos nx dx প্লাস 1/π একবার ভেঙে দিলাম 0 থেকে পাই, আর এই ক্ষেত্রে π/2 মাইনাস x cos nx। এই ক্ষেত্রে এখন আমাদের আসছে, এখানে একটু সাইডে সরাই নিয়ে আসি, এটা বড় লাইন হবে 1/π। একটু খেয়াল করো এখানে দেখো এও একটা x এর ফাংশন, এও একটা x এর ফাংশন, তাহলে এখানে সমাকলন করতে হলে আমাদের uv সূত্র আসবে। আর আমাদের uv এর সূত্র শিখা আছে uv dx সমান uv1 মাইনাস u1 v2 প্লাস u2 v3 মাইনাস ডট ডট ডট, এইভাবে যাবে। এই ফর্মুলা এই সূত্র এখানে আমাদের কি করতে হবে? সমাকলন করতে হবে। তাহলে একবারে করে দেব। তাহলে এইটা আমার এখানে u আমাদের কিটা, এইটা আমাদের অ্যালজেব্রিক ফাংশন, এইটা আমাদের ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে অ্যালজেব্রিক হচ্ছে u, অ্যালজেব্রিক মানে বীজগণিতিক ফাংশন, তাহলে এটা আমাদের u আর এটা আমাদের কিন্তু v। তাহলে u থেকে যাবে x প্লাস π/2 থেকে গেল। এবার কি হবে? v1 অর্থাৎ cos mx, cos mx, cos mx এর সমাকলন করলে পজিটিভ sin mx বাই m, পজিটিভ sin mx বাই m। এবারে সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস। এবার কি করব? ইউ রে একবার মাইনাস, তাহলে x এ করলে 1 আর π/2 রে করলে কিন্তু 0, কারণ π/2 কিন্তু আমাদের ধ্রুবক, π/2 আমাদের কি ধ্রুবক। এবার এই যে v1 কে আরেকবার করলে আমাদের কি হবে? v2, u1 v2, তাহলে এইটাকে আরেকবার করো। এই ক্ষেত্রে 1/n টা আমাদের কি ধ্রুবক, আর এটাকে কি করব? সমাকলন করব। তাহলে sin mx রে করলে হবে মাইনাস cos mx বাই
এম, যেহেতু মাইনাস আছে সেহেতু একটা বন্ধনী দিলাম, কিন্তু এই সূত্রে আর কিন্তু সামনে বাড়াবে না, কারণ u2 করলে দেখো 1 দিয়ে করলে 0 হয়ে যাবে, টোটালে তাহলে কি 0 হয়ে যাচ্ছে, তাহলে আর এই সূত্রের সামনে যাবে না। সীমা ছিল আমাদের মাইনাস পাই থেকে 0 প্লাস 1/পাই। এই ক্ষেত্রেও দেখো আমাদের এখানে আবার কি হবে, কিউবের সূত্র হবে, এখানে কি হবে, কিউবের সূত্র হবে। তাহলে এখানেও এটা আমাদের অ্যালজেব্রিক ফাংশন, এটা আমাদের ত্রিকোণমিতিক ফাংশন, তাহলে অ্যালজেব্রিক ইউ ধরবো π/2 - x, আর পজিটিভ করলে sin m x/m, পজিটিভ, সূত্রের মাইনাস, এবার কি হবে u1 অর্থাৎ π/2 এর করলে 0 আর x এর করলে কত 1, u1 ইউ এর একবার অন্তরীকরণ, এবার v2 তার মানে এখানে 1/n ধ্রুবক, 1/n আমাদের কি ধ্রুবক, আর এই sin mx এর করলে হবে মাইনাস cos nx/n, এইটার সীমা ছিল 0 থেকে পাই। তাহলে আমরা এখান থেকে ইউভি মেথডে করে আমরা সমাকলনটা নির্ণয় করলাম। এখন আমাদের এখানে কাজ কি, এখন আমাদের কাজ আছে সীমা বসানো। সীমা বসানোর আগে ক্যালকুলেশন করে নিলে ভালো হয়, এখানে কি আমাদের ক্যালকুলেশন করাটাই আগে জরুরি, তাই তো 1/পাই, তাহলে এখানে আমাদের যদি আমরা বসাই x + π/2 sin nx/n, আর এখানে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে আমাদের থাকছে cos nx/nn n²। এবার দেখো আমাদের সীমা বসাতে সুবিধা হবে, প্লাস 1/পাই, এই পাশে আমাদের থাকছে π/2 - x sin nx/n, মাইনাসে প্লাস, তাহলে এই ক্ষেত্রে আমি কি ভুল বলছি, মনে হচ্ছে ভুল বলছি, এখানে মাইনাস প্লাস বলছে, এটা ভুল বলছে। দেখো এখানে দেখো এই মাইনাস আছে, এই মাইনাস ওয়ানের সাথে গুণ হচ্ছে প্লাস, আবার এই মাইনাস এসে মাইনাস, তাহলে এখানে মাইনাস আছে, তাহলে এখানে থাকছে cos nx/n², cos nx/n², এইটার সীমা ছিল 0 থেকে পাই। হ্যাঁ ঠিক আছে, অনেক ঠিকই আছে, সমস্যা হয় নাই। এবার দেখো তাহলে এখানে যখন আমরা সীমা বসাবো সবাই একটু খেয়াল করি, তাহলে এখানে 0 আছে, 0 sin 0 এর মান 0, আর যাই হোক sin 0 এর মান 0, তাহলে প্রথমে হয়ে গেল 0, এখানে cos 0 এর মান কত 1, এই 1/n², এটা কিন্তু বসালাম আপার লিমিট, এটা বসালাম কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এবার এখানে একটু খেয়াল করে নিই আমরা, এই sin n এর এখানে যদি মাইনাস পাই বসাই, sin মাইনাস সেটা সমান মাইনাস sin θ, তার মানে পজিটিভ sin n পাই, আর sin n এর মান 0 আমরা জানি, sin n এর মান কত 0, তাহলে এই আপার লোয়ার লিমিট বসালে কি এই পার্টে আছে কি 0, আর এখানে আছে কি cos n পাই, আর cos মাইনাস টাকে এখন কি পজিটিভ cos θ, পজিটিভ cos n পাই, আর পজিটিভ cos n পাই মান কত -1 টু দি পাওয়ার n, -1 টু দি পাওয়ার n, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি প্লাস -1 টু দি পাওয়ার n/n², আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। ক্লিয়ার? ইনশাআল্লাহ আমরা সবাই ক্লিয়ার। এবার এই পাশে বসাই 1/পাই, এই পাশে যদি বসাই, এখানে যদি আমরা বসাই sin n পাই 0 আপার লিমিট, আর cos n পাই এর মান আছে -1 টু দি পাওয়ার n/n²। ঠিক আছে তো, খেয়াল করি sin n পাই 0, cos n পাই -1 টু দি পাওয়ার n/n² মাইনাস লোয়ার লিমিট। এবার যদি এখানে x এর জায়গায় 0 বসাই, sin 0 এর মান 0, তাহলে প্রথম পার্ট 0, আর cos 0 এর মান 1, এই মাইনাস 1/n²। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা সবাই বুঝেছি। এখন আমাদের পরবর্তী লাইন, এখান থেকে দেখো 1/পাই 1/n² প্লাস মাইনাসে মাইনাস -1 টু দি পাওয়ার n/n²। একবারে আমরা যদি 1/পাইটা কমন নিয়ে নেই, খেয়াল করো এটাও 1/পাই আছে, এটাও 1/পাই আছে, দুইটা থেকে যদি একবারে 1/পাই কমন নিয়ে নেই, তাহলে এইটা প্লাস এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো এর আগে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস,
মাইনাস 1 টু দি পাওয়ার n বাই n স্কয়ার। এবার প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 1 বাই n স্কয়ার। বোঝা যায় কিনা? ইনশাআল্লাহ বোঝা যায়। তাহলে 1 বাই পাই, এখান থেকে দেখো 2 বাই n স্কয়ার মাইনাস 2 মাইনাস 1 টু দি পাওয়ার n বাই n স্কয়ার। ঠিক আছে তো? তাহলে এখান থেকে আমরা যদি কমন নিই 2 বাই n স্কয়ার, 2 বাই n স্কয়ার যদি কমন নেই দেখো, তাহলে 2 বাই পাই n স্কয়ার 1 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার n থেকে, 1 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার n থেকে। আর এইটাই দেখো আমাদের, এটাই হচ্ছে আমাদের কার মান? n এর মান, n এর ভ্যালু, এটাই হচ্ছে আমাদের n এর ভ্যালু। ঠিক আছে? এবার আমাদের আছে বাকি bn নির্ণয় করা। এবার আমরা bn নির্ণয় করব। ইনশাআল্লাহ আমরা সবাই এটা বুঝেছি, কোনো প্রবলেম হয়নি। এখানকার অঙ্কগুলো একটু বড় বড় সাইজ, কিন্তু নিয়ম অনুসারে গেলে অ্যান্সার চলে আসে নিয়ম অনুসারে। আর আমরা তো বিগত সালের অঙ্কগুলোই করব। সেক্ষেত্রে bn, তাহলে 1 বাই পাই মাইনাস পাই থেকে পাই, 1 বাই পাই মাইনাস পাই থেকে পাই f অফ x sin nx dx, এটা আমাদের সূত্র ছিল মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে। তাহলে 1 থেকে পাই মাইনাস পাই থেকে পাই f অফ x এর ভ্যালু, সরি এখান থেকে আমাদের সীমা ভাঙতে হবে, অর্থাৎ ব্যবধিতে ভাঙতে হবে। মাইনাস পাই থেকে 0 f অফ x sin nx dx প্লাস 0 থেকে পাই f অফ x sin nx dx। তাহলে এই ক্ষেত্রে আমাদের এখান থেকে আসবে 1 বাই পাই মাইনাস পাই থেকে 0, আর f অফ x এই ক্ষেত্রে x প্লাস পাই বাই 2 sin nx dx প্লাস 1 বাই পাই 0 থেকে পাই, এই ক্ষেত্রে আমাদের মান হচ্ছে পাই বাই 2 মাইনাস x sin nx dx। আমরা যদি এই অঙ্ক আজকে বাসায় যে আরেকবার যদি না করি, আমাদের অঙ্ক কিন্তু আয়ত্তে আসবে না। এখানে এক খাতায় করো, আর বাসায় যে একটা নোট খাতায় এই অঙ্ক তুলে রেখো, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবার আমাদের সেই আগের ইউভির সূত্র আসবে। তাহলে এখানেও ঠিক আগের মতো এটাই অ্যালজেব্রিক ফাংশন, এটা ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে x প্লাস পাই বাই 2, আর সাইন যদি আমরা সাইনের যদি সমাকলন করি, সাইনের নেগেটিভ হয়, সাইন এর সমাকলন করলে কি হয়? নেগেটিভ হয়। তাহলে সাইন mx এর করলে মাইনাস cos mx বাই m, সূত্রের মাইনাস, এইটারে ডিফারেন্সিয়েশন করলে 1 প্লাস 0, আর এখানে মাইনাস 1 বাই n টাকে এবার ধরবো এই v1 কে আর একবার, এবার পজিটিভ করলে পজিটিভ sin nx বাই n, মাইনাস পাই থেকে 0 প্লাস 1 বাই পাই ইনটু কোণে ধরাবো, বিরাট খারাপ অবস্থায় গেল। এইটার ক্ষেত্রে এখানে না লিখে আমি নিচে লিখে নিয়ে আসি, নাকি দেখতে সুবিধা হবে না, এখান থেকে না লিখে প্লাস 1 বাই পাই এখানে নিয়ে আসি, দেখতে সুবিধা হবে, প্লাস 1 বাই পাই। তাহলে এখানে পাই বাই 2 মাইনাস x, পাই বাই 2 মাইনাস x, আর সাইন দিয়ে করলে মাইনাস cos nx বাই n, সাইন এর সমাকলন করলে কি আছে? মাইনাস cos nx বাই n। এবার সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস পাই বাই 2 এর করলে 0, x এর করলে 1, আর এখানে মাইনাস 1 বাই n আমাদের ধরবো, আর cos এর করলে পজিটিভ, তাহলে sin nx বাই n, এই আমাদের সীমা ছিল 0 থেকে পাই। তাহলে এবার আমাদের কাজ সীমা বসানো, আমরা সীমা বসাতে পারলে এ যাচ্ছে। তাহলে 1 বাই পাই, এখানে আমরা আগে ভিতরে সাইজ করে নেব x প্লাস পাই বাই 2 আর cos nx বাই n, আর এখানে আমাদের মাইনাস মাইনাসে প্লাস sin nx বাই n স্কয়ার,
সীমা ছিল মাইনাস পাই থেকে 0, সীমা ছিল মাইনাস পাই থেকে 0, সীমা ছিল মাইনাস পাই থেকে 0, মাইনাস পাই থেকে 0 প্লাস 1/পাই। এখানে যদি আমরা সাইজ করি ঠিক একই রকম, মাইনাস পাই বাই 2 মাইনাস এক্স cos nx বাই n, আর এখানে মাইনাস হয়েছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস sin nx বাই n স্কয়ার, মাইনাস sin nx বাই n স্কয়ার 0 থেকে পাই। তাহলে এবার যদি আমরা সীমা বসাই, একটু খেয়াল করো, তাহলে এখানে আমরা মাইনাস পাই যদি বসাই, তাহলে মাইনাস পাই বাই 2, এখান থেকে দেখো খেয়াল করো, মাইনাস পাই প্লাস পাই বাই 2, এখান থেকে আমাদের আসে মাইনাস 2 পাই প্লাস পাই বাই 2, তার মানে মাইনাস পাই বাই 2, তাই তো? মাইনাস পাই, আর সামনে একটা মাইনাস আছে, তাহলে প্লাস পাই বাই 2, এটা প্লাস পাই বাই 2, কথা ক্লিয়ার? তাহলে প্লাস পাই বাই 2, আর cos কোন লিমিট বসাচ্ছি? আগে লোয়ার লিমিট বসাচ্ছি কেন? আগে তো আপার লিমিট বসাবো, আগে বসাই ফেলছি লোয়ার লিমিট, এটা তো 0, তাহলে 0, এখানে যদি 0 বসাই মাইনাস পাই বাই 2, x এর মান 0, মাইনাস পাই বাই 2, আর cos 0 এর মান 1 বাই n, কথা ক্লিয়ার? এবার প্লাস sin 0 এর মান 0, তাহলে এটা হলো আপার লিমিট, মাইনাস লোয়ার লিমিট। এবার যদি পাই বসাই, তাহলে আমরা এখান থেকে পাবো কি? প্লাস পজিটিভ পাই বাই 2, নাকি? একটু আগে বের করিলাম, যদি এখানে মাইনাস পাই বসাই, এটা মাইনাস পাই বাই 2 আর সামনের মাইনাস প্লাস পাই বাই 2, আর cos মাইনাসটা এখন পজিটিভ cos এটা, তাহলে পজিটিভ cos n পাই, আর cos n পাই এর মান হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার n, না বুঝলে প্রশ্ন করে আমাকে, হ্যাঁ? বাই এখান থেকে আসছে কত? n, আর sin n পাই 0 হয়ে যাবে, তাহলে 0, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ঠিক আছে? এবার ঠিক একই ভাবে এই পাশে 1/পাই, এখানে যদি আমরা আপার লিমিট বসাই, পাই বসাই, এখান থেকে একটা মাইনাস পাই বাই 2 পাবো, নাকি? মাইনাস পাই বাই 2 পাবো না? এখানে যদি আমরা দেখো পাই বাই 2 মাইনাস পাই, তাহলে পাই মাইনাস 2 পাই বাই 2, তাহলে মাইনাস পাই বাই 2, আর সামনে একটা এখানে মাইনাস, আর সামনে একটা মাইনাস, এখানে আমরা বসাচ্ছি আপার লিমিট, তাই তো? পাই মাইনাস 2 পাই, মানে মাইনাস পাই বাই 2, আর এই সামনের মাইনাস, তাই তো? তাহলে প্লাস পাই বাই 2, প্লাস পাই বাই 2, আর cos n পাই মাইনাস 1 টু দি পাওয়ার n বাই n, ঠিক আছে? এটা বসাচ্ছি কি আপার লিমিট, আর sin n পাই মানে 0, এবার সূত্রের মাইনাস লোয়ার লিমিট, তাহলে এখানে যদি 0 বসাই, তাহলে মাইনাস পাই বাই 2, খেয়াল করো x এর জায়গায় 0 আছে, মাইনাস পাই বাই 2, আর cos 0 এর মান 1, cos 0 এর মান 1 বাই n, আর এখান থেকে sin 0 এর মান 0, ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার সবাই? সবাই এই পর্যন্ত ক্লিয়ার? দেখা যাক, এখানে আমরা একটু দেখি আমাদের যে আকারগুলো আছে, হ্যাঁ এবার একটু খেয়াল করো, আমি একবারে করে যাব, 1/পাই কমন নিয়ে নিলাম, এই দুইটা পার্ট থেকে 1/পাই কমন নিয়ে নিলাম, ঠিক আছে? যদি কমন নিই, তাহলে এখান থেকে থাকছে মাইনাস পাই বাই 2 বাই n এই পার্ট থেকে, আর এই পার্টে থাকছে মাইনাস পাই বাই 2 টু দি পাওয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n বাই n, নাকি? ঠিক আছে তো? এবার এই পার্টে থাকে প্লাস পাই বাই 2 মাইনাস 1 টু দি পাওয়ার n বাই n, আর এই পার্টে থাকে মাইনাসে মাইনাসে প্লাস পাই বাই 2 বাই n, ঠিক আছে? ঠিক আছে, বোঝা গেছে?
তাহলে দেখো একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, একই জিনিস সেম আছে। তাহলে এখান থেকে আমাদের হয়ে যাবে 0। তাহলে আমরা bn পেয়ে গেলাম 0। কি দরকার ছিল এত বড় ম্যাথ, এত ভাঙার কোনো দরকার ছিল? আগের থেকে কোন একটা সূত্র থাকতো বেজোড় জোড় মোড়, যে একবারে 0 বসাই দিতাম, তাই না? কিন্তু জোড় এবং বেজোড় বের করার কি কোনো লাইন ছিল আমাদের? না, মনে হয় ছিল, এই মনে হয় তো ছিল, আমার যতটুকু মনে হচ্ছে এখন। ঠিক আছে, কেমনে ছিল একটু দেখাই। আমরা যদি এইভাবে না করে তোমরা যদি চেষ্টা করতে, আগে যদি আমার মাথায় আসতো তাহলে আমি একটু ভেবে দেখতাম, কিন্তু আমাদের তো আগে আসে নাই। দেখো আমাদের ধরো এটা ছিল যে একটা থাকছিল মাইনাস, ও সেই ক্ষেত্রে তো মাইনাস এ থেকে এ থাকা লাগে, না হলে তো হয় না। কিন্তু এখানে তো মাইনাস এ থেকে এ নাই, তাই না? আমার কথা বোঝো না? আচ্ছা আমরা তো 0 লিখতে পারি কখন? মাইনাস এ থেকে এ এভাবে ডিএক্স থাকে, যদি বিজোড় ফাংশন তাহলে 0 লিখতে পারি, কিন্তু এখানে একটা সময় তো মাইনাস এ থেকে এ ছিল না, তার মানে এইভাবে পুরেই আঁকা লাগবে, শর্টকাট কোনো পথ নেই, শর্টকাট কোনো পথ নেই। তাহলে এবার আমাদের কাজ কি? এ নট, এ এন এবং বি এন এর মান সেই 1 নম্বরে বসাই দেয়া, তাই তো? তাহলে 1 নং হতে পাই, 1 নং হতে পাই। তাহলে বেশ ভালো তো, কারণ শুধুমাত্র এ নটে আমাদের এন এর মান আছে, তাই না? শুধুমাত্র এন এর মান আছে না আমাদের, শুধু এন এর মান। তাহলে প্রথম পার্ট 0, সামেশন n ইকুয়াল 1 থেকে ইনফিনিটি, নাকি? আচ্ছা n এর ভ্যালু আমরা কি পাইছিলাম? n এর ভ্যালু আমরা পাইছিলাম n এর ভ্যালু পাইছিলাম 2 বাই পাই n স্কয়ার ইনটু মাইনাস 1 টু দি পাওয়ার n, না সরি 1 মাইনাস 1 টু দি পাওয়ার n, এরকম কিছু একটা পাইছিলাম, ঠিক না? ইনটু cos nx আর প্লাস 0, কারণ bn ও পাইছে 0, ঠিক আছে? cos nx বাই এই যে এখানে দিছি, এই n স্কয়ার ওখানে নিয়ে যেতে দিয়েছে, ঠিক আছে? বইতে এই n স্কয়ার ওখানে নিয়ে যেতে দিয়েছে। এটা আবার ভাঙা হয়েছে, তাহলে আমরা একটু ভাঙাবো। আচ্ছা দেখো, এখন দেখো এখান থেকে দেখো এই 2 বাই পাই তো ধ্রুবক, এটা আমরা বাইরে নিয়ে আসতে পারি। আচ্ছা আমি একটু বড় করেই করি, এই 2 লাইনে করার দরকার নেই। তাহলে এখান থেকে আমাদের থাকছে 1 মাইনাস 1 টু দি পাওয়ার n বাই n স্কয়ার, বুঝো কিন্তু, আর cos nx এটা থাকছে। এখন আমরা যদি এখানে n এর ভ্যালু এটা যদি বিস্তার করি, পদ যদি বের করি, সেই ধারায় নিয়ে চলে যায়, তাহলে দেখো 2 বাই পাই, একটু খেয়াল করো এখানে n এর মান আমরা যদি 1 দিই প্রথমে, তাহলে এখান থেকে নেগেটিভ প্লাস 2 বাই 1 স্কয়ার আসে কত? 2 বাই 1 স্কয়ার cos x, বুঝতে পারছি কিনা? ঠিক একই ভাবে এখানে যদি n এর মান 2 দিই, যদি জোড় এখানে জোড় বেরোবে, তাহলে 0 ইনটু সামথিং মানে 0, তাহলে দ্বিতীয় পদ আছে 0। আচ্ছা তৃতীয় পদে যে দেখো এই পদ লিখে শেষ করব, এখানে যদি আমরা n এর মান 3 বসাই, তাহলে নেগেটিভ মানে উপরে 2, তাহলে 2 বাই 3 স্কয়ার cos 3x। তার মানে দেখো আমাদের শুধুমাত্র বেজোড়ের জন্য মান থাকছে, এবং প্রত্যেকটার লবে দেখো 2 থাকছে। 2 বাই 1 স্কয়ার, 2 বাই 3 স্কয়ার, এরপরে পাবো কত? 2 বাই 5 স্কয়ার, এরপরে কত পাবো? 2 বাই 7 স্কয়ার। আমি কি বুঝতে পারছি? তাহলে এখান থেকে আমি প্লাস ডট ডট দিয়ে দিলাম, আর কোনো বের করলাম না, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এবার 2 কমন নেব, তাহলে 4 বাই পাই, তাহলে ভিতরে থাকবে cos x বাই 1 স্কয়ার cos 3x বাই 3 স্কয়ার প্লাস cos 5x বাই 5 স্কয়ার প্লাস ডট ডট ডট। এটি নিম্নে ফুরিয়ার ধারা, এটি নিম্নে ফুরিয়ার ধারা, এটি নিম্নে ফুরিয়ার ধারা। এইটার আবার দ্বিতীয় অংশ আছে, এইটার আবার কি আছে? দ্বিতীয় অংশ আছে। দ্বিতীয় অংশ কি আমাদের পরীক্ষায় আইছে গত বছর 16 সালে? থেকে দ্বিতীয় অংশ আইছিল মনে হয় না, এটা প্রথম অংশই আইছিল। তবে আজকে আমরা দ্বিতীয় অংশ করব না, দ্বিতীয় অংশ যদি করা লাগে আমরা সামনে এসেছে, তাহলে দ্বিতীয় অংশ আমরা পরের ক্লাসে করব, কারণ এখনো বেশ খানিকটা বকা লাগবে, ঠিক আছে? এখনো বেশ খানিকটা আমাদের কথা বলা লাগবে। আমরা কতদিন গত ক্লাসে আমরা এই 12 নম্বর অঙ্কের এই পর্যন্ত প্রমাণ করলাম, প্রথম পার্ট যে ফুরিয়ার ধারা নির্ণয় করো, এই ধারা পর্যন্ত আমরা নির্ণয় করলাম। এখন এই অঙ্কে আর একটা পার্ট রয়েছে, যে এটি হতে দেখাও যে ধারাটা আমরা নির্ণয় করেছি, এই ধারাটা থেকে বলেছে এটি হতে দেখাও যে এত সমান পাই স্কয়ার বাই 8।
এখন আমি তোমাদের বলছিলাম যে দ্বিতীয় অংশের ক্ষেত্রে পুরো মানে কি আছে সেটা দেখবো। আমি বলছিলাম পাই স্কয়ার বাই যদি 6 থাকে পুরো মানে, তাহলে আমরা অল টাইম কি করবো, প্লাস মাইনাস পাই বিন্দু নিয়ে কাজ করবো। আর আদার্স যদি কোনো প্রমাণ থাকে তাহলে আমরা কি বিন্দু নিয়ে কাজ করবো, জিরো বিন্দু নিয়ে কাজ করবো। তাহলে এখানে আমার প্রমাণ করতে হবে পাই স্কয়ার বাই 8 সমান, তাই তো? পাই স্কয়ার বাই 8 সমান আমার প্রমাণ করতে, তাহলে এখানে আমরা x ইকুয়াল 0 বিন্দু নিয়ে কাজ করবো, x ইকুয়াল 0 বিন্দু নিয়ে কাজ করবো। এখন এই 0 বিন্দুটা আমাদের, 0 বিন্দুতে আমাদের যে ফাংশন ছিল সেটা বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন, এইটা এবার দেখতে হবে। আমরা এতটুকু শিওর হলাম যে এই প্রমাণটা করতে হলে x ইকুয়াল 0 বিন্দু নিয়ে কাজ করতে হবে, কারণ আমার প্রমাণে পাই স্কয়ার বাই 6 নাই। পাই স্কয়ার বাই 6 থাকলে প্লাস মাইনাস পাই বিন্দুতে কাজ করব, আর আদার্স কোনো প্রমাণ থাকলে তাহলে সেক্ষেত্রে আমরা 0 বিন্দু নিয়ে কাজ করব। তাহলে এইটা থেকে এইটা যদি বানাতে হয়, এই ধারা থেকে যদি আমার এই ধারাটা বানাতে হয় তাহলে আমার 0 বিন্দু নিয়ে কাজ করা লাগবে। এখন আমাদের যে ফাংশন ছিল f অফ x ইকুয়াল, f অফ x ইকুয়াল আমাদের যে ফাংশন ছিল, মূল অঙ্কে যে ফাংশন ছিল কি ছিল, x মাইনাস x প্লাস পাই বাই 2, তাই তো? আর এটা ছিল পাই বাই 2 মাইনাস x না, এইটা ছিল আমাদের 12 নম্বর মূল ফাংশন। এই ফাংশনে ছিল ব্যবধি মাইনাস, যখন মাইনাস পাই লেস দ্যান x লেস দ্যান 0, তাই তো? আর একটা ছিল আমাদের এবং 0 লেস দ্যান ইকুয়াল x লেস দ্যান 0 লেস দ্যান x লেস দ্যান ইকুয়াল পাই। তাহলে এখন আমরা দেখো 0 বিন্দুতে কাজ করব, তাই এই 0 বিন্দুটা, 0 যে বিন্দুটা, এটা এই বিন্দুতে আমাদের এই যে ফাংশন আছে, এই ফাংশনটা অবিচ্ছিন্ন না বিচ্ছিন্ন ফাংশন? অবিচ্ছিন্ন ফাংশন না বিচ্ছিন্ন ফাংশন? আমার কথা কি বুঝছো? এখন একটু খেয়াল করে দেখো, এই যে এই জায়গায় দেখো আমরা কিন্তু 0 সমান আমরা কোন বিন্দুতে কাজ করব, x ইকুয়াল 0 বিন্দুতে কাজ করব। 0 বিন্দুতে প্রদত্ত ফাংশনটি, ঠিক আছে? তাহলে 0 বিন্দুতে দেখো এই ফাংশনটা আমাদের কি আছে, সমানের জন্য কি আছে, অবিচ্ছিন্ন। বিচ্ছিন্ন নয় কিন্তু, কারণ কি 0 কিন্তু x এর ভ্যালু 0 হবে। আমি বলছিলাম এই x এর মান, এই যে ফাংশন থাকবে সেই ফাংশনে আমরা যে বিন্দুতে কাজ করব সেই বিন্দুতে বিচ্ছিন্ন হবে কি অবিচ্ছিন্ন হবে, সেটা কিভাবে বলবো, যে x এর ভ্যালু এখানে সেই বিন্দুটা ডিমান্ড করে কিনা, মানে সংজ্ঞায়িত হয় কিনা। এখানে x এর মান কি 0 হবে না, তাহলে 0 বিন্দুটা কি এই ব্যবধির মধ্যে আছে না, আছে না? তাহলে এই ব্যবধি কি এই ফাংশনটা কি অবিচ্ছিন্ন ফাংশন, কারণ ওই বিন্দুতে 0 বিন্দুতে এই ফাংশন কি হবে, সংজ্ঞায়িত হবে। কথা ক্লিয়ার? তাহলে আমরা এই জন্য এখানে লিখব 0 বিন্দুতে প্রদত্ত ফাংশনটি অবিচ্ছিন্ন। কথা ক্লিয়ার? যদি অবিচ্ছিন্ন না হতো, যদি বিচ্ছিন্ন হতো তাহলে এই সূত্র প্রয়োগ করতাম। আমার কথা বুঝা গেছে? যদি বিচ্ছিন্ন হতো, দেখা যাচ্ছে এই জায়গাটায় যদি এরকম থাকতো তাহলে আমাদের কিন্তু ফাংশন বিচ্ছিন্ন হয়ে যেত, কারণ এই ব্যবধি কোনো ব্যবধিতেই x এর মান 0 ছিল না, তাহলে তখন কিন্তু 0 বিন্দুতে বিচ্ছিন্ন হয়ে যেত। কিন্তু যখন এখানে আমাদের ইকুয়াল আছে তখন 0 বিন্দু থেকে এই ফাংশনটা কিন্তু আমাদের f অফ x মান, এটা কিন্তু অবিচ্ছিন্ন ফাংশন। বুঝতে পারছি? তাহলে যখন বিচ্ছিন্ন হবে তখন এই সূত্র ইউজ করব, আর যদি বিচ্ছিন্ন না হয় তাহলে আমরা কি করব, আমাদের যে মূল ফাংশন আছে এই যে এখানে এই যে ধারা, এই ধারাইতে কি করব, x এর মান 0 বসাই দেব। কথা ক্লিয়ার? আমার কথা কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে দেখো এইটা কত নম্বর ইকুয়েশন ছিল আমাদের, ধারাটা কত নম্বর ইকুয়েশন ছিল, 5 নম্বর ইকুয়েশন ছিল। এটা ছিল আমাদের 5 নম্বর ইকুয়েশন, গত লেকচারে এই পর্যন্ত ছিল আমাদের। তাহলে আমাদের এখানে যেহেতু এই দুটা কাজ লাগতেছে না সেহেতু মুছে দিলাম, কিন্তু এখান থেকে একবারে ক্লিয়ার করে গেলাম যে কখন ব্যবহার করবো এই দুটা সূত্র আর কখন করব না। তাহলে 5 হতে 5 নং হতে পাই, তাহলে 5 নং এ কি করব, আমরা ডাইরেক্ট 0 বসাই দেবো। তাহলে f অফ 0 সমান 4 বাই পাই cos 0 এর মান 1, তাহলে 1 বাই 1 স্কয়ার 1 বাই 3 স্কয়ার প্লাস 1 বাই 5 স্কয়ার প্লাস ডট 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 ডট। কথা ক্লিয়ার? এখন এই f অফ 0 এর ভ্যালু তো আমাদের লাগবে, খেয়াল করতে হবে যে আমাদের এই f অফ 0 এর ভ্যালুটা লাগবে। তাহলে f অফ 0 কোথা থেকে বের করব, এই দেখো আমাদের f অফ x সমান কত, 0 বিন্দুতে f অফ x সমান এই 0 বিন্দুতে আমাদের সেই অবিচ্ছিন্ন ফাংশন কোনটা, এই যে ছিল তো দুটা, কিন্তু আমাদের কাজ লাগবে কোনটা, f অফ পাই বাই 2 মাইনাস x। তার মানে এই ক্ষেত্রে আমাদের ফাংশন f অফ x সমান কত, 0 বিন্দুতে পাই বাই 2 মাইনাস x। তাহলে এখানে f অফ 0 x এর মান 0 বসাবো,
ওখানে π/2 - 0, তার মানে এখান থেকে আমার ফাংশনের ভ্যালু পাচ্ছি কত, f(0) এর ভ্যালু আছে π/2। কথা ক্লিয়ার? তাহলে এই f(0) এর ভ্যালু কত, π/2। কথা ক্লিয়ার? তাহলে এই থাকলে π/2। এবার আমি মুছে দিলাম। তাহলে π/2 4/π 1/1² প্লাস 1/3² প্লাস 1/5² প্লাস ডট 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 ডট। তাহলে এবার এই পাশ থেকে 4π, এটা গুণে আছে, এই পাশে ভাগ হলে উল্টে যায়, তাহলে π² দেখো 8 হয়ে যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি 1/1² প্লাস 1/3² প্লাস 1/5² প্লাস ডট ডট ডট। প্রমাণ শেষ। ঠিক আছে, প্রমাণ শেষ।